শুধু একটা কথা আপনাদের বলবো, একটা কথা বলবো। আমি আমার পরিবারের ঐতিহ্যের কথা সবটা আমি যাচ্ছি না, শুধু একটা কথা বলবো। আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়, আর ফেলে দেওয়ার মতোও নয়, কিছুটা হলেও আছে। আমি যে পরিবার থেকে এসেছি, আমার সমবয়সী আমার যারা কাজিন ব্রাদাররা আছে, খোঁজ নিয়ে দেখুন এখন তারা কোথায়। এই সন্ধ্যা হবে, গাড়ি নিয়ে বার হবে, তার মতো তারা যে যার গন্তব্যস্থলে যাবে। আপনারা তাদেরকে ডাকেন। অনেকে আপনাদের মধ্যে এখানে আছেন ধর্মীয়ভাবে যারা মুসলিম, ভিন্ন ধর্মের মানুষদের মধ্যে আছে যারা ধর্মীয় পরিচয়ে মুসলিম, তারা ডাকেন। 2 ঘন্টা 1.5 ঘন্টা তাদের কাছ থেকে ধর্মীয় উপদেশ নেন, আবার তাদেরকে আপনারা উপঢৌকন দিয়ে তাদেরকে বিদায় জানান। কিন্তু আমি এখানে এসেছি, কি আমাকে 5 পয়সা দেবে নাকি? তেল ফুরিয়ে এসেছি। রাস্তায় আস্তে আস্তে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতো, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ জানাই যে বড় অ্যাক্সিডেন্ট ঘটতে বেঁচে গিয়েছে। এক টোটো 5টা প্যাসেঞ্জার নিয়েছে, ট্রান নিয়ে আর কন্ট্রোল করতে পারেনি, ট্রানটা নিয়ে কন্ট্রোল করতে পারেনি, তা আমার গাড়ির উপরে চড়ে যেত। খুব চোহে আমাদের নিজের গাড়িকে আমরা সেভ করে নিয়েছি, কোনো দুর্ঘটনা ঘটেনি, ঘটতে পারত। সৃষ্টিকর্তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, জ্ঞাপন করছি যে তারা হয়তো আমার গাড়ির চোট হতে পারত, কিন্তু ওই গাড়িতে 5টা প্যাসেঞ্জার ছিল। ওই ড্রাইভারের, ওটা তো রাইডার, ওরা ড্রাইভার নয়, ওই রাইডারের বড় মানে ভুল গাড়ি চালানোর জন্য বড় দুর্ঘটনা ঘটতো। কিন্তু আমি এটা বলার কারণ, আমার কি দরকার আছে? তারা যেটা কাজ করছেন সে কাজটাও দরকার আছে, সেটাও প্রয়োজন আছে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকা দরকার। ধর্ম শিক্ষা থাকলে আপনি বিভাজনের কথা বলতে পারবেন না। আজকে সুকান্ত বাবু নিজেকে বড় সনাতনী ধর্মের অনুসারী বলে দাবি করছে। এই মেদিনীপুরের জমিন থেকে দাঁড়িয়ে আমি এই রামতরফ থেকে বলছি, শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা বলছি। আপনি নিজেকে বড় এখন ধার্মিক বলছেন, নিজেকে বড় সনাতনী বলছেন। আপনার মুখ থেকে যখন বিভাজনের কথা বলে, কোন সনাতনী কোন ধর্মগ্রন্থে বিভাজনের কথা বলেছে সেটাও আমাকে জানাবে। উনি কথাই কথায় রামরাজ্যের কথা বলে, উনি কথাই কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেয়, উনি কথাই কথায় সনাতনী বলে। আপনাদের জেনে রাখা দরকার, ওনারা যে রামরাজ্যের কথা বলছেন, ওনারা যে গেরুয়ার কথা বলছেন, এই গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার মিল নয়। শুভেন্দু অধিকারী মহাশয়দের মুখে গেরুয়া শব্দ মানায় না। স্বামীজির গেরুয়া আর শুভেন্দু অধিকারীদের গেরুয়ার মধ্যে বিস্তর তফাৎ আছে। স্বামীজির গেরুয়াটা ছিল ত্যাগের প্রতীক, আর শুভেন্দু অধিকারীদের গেরুয়াটা ভোগের প্রতীকে পরিণত করে দিয়েছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর হাত থেকে স্বামীজির সম্মানার্থে গেরুয়াকে কেড়ে নিতে হবে শুভেন্দু অধিকারীদের কাছ থেকে। আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান জানাই, সবসময় সম্মান জানিয়ে যাব। আজকে বড় বড় কথা বলছে, নিজেকে বড় সনাতনী বলছেন শুভেন্দু বাবু, আর মুখে বিভাজনের কথা আমরা দেখতে পাইনি। বসিরহাটে তখন গিয়েছিল, বসিরহাটের এসপি তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম, বসিরহাটের বিনাকার এসডিপিও তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম। তাদেরকে নিয়ে কিভাবে খিল্লি করছিল, এটা আপনার রামজি শিক্ষা দিয়েছে। আপনারা জানেন রাম রাজত্বের কথা। এখন যদি ঘরে বইপত্র থাকে ভালো, না হলে গুগলে গিয়ে টাইপ করতে পারেন। তবে সব লেখাকে টাইপ করে পড়লে হবে না, গুগলেও আপনাদেরকে বেছে নিতে হবে। রামজি শুনেছি আমি, অন্যান্য ধর্মের ধর্মগুরুদের কাছ থেকে শুনেছি আমি, রামজি প্রজাদের জন্য সে তার পরিবারকে ত্যাগ করেছিল। তাহলে রামজি কি ছিল? প্রজা হিতৈষী ছিল, প্রজা প্রেমিক ছিল। আর এরা প্রজা প্রেমিক, প্রজার কাছ থেকে মাল তুলে চাকরি বিক্রি করছে এরা। আর এদের মুখে রাম মানায়? বুঝতে পারছেন না? এদের গায়ে গেরুয়া বসন মানায়? আমি মনে করি ধার্মিক সব থেকে বড় ধর্ম নিরপেক্ষ হবে। আমি মনে করি ধার্মিক সব থেকে বড় রাষ্ট্রনায়ক হবে। আমি মনে করি
পরিচালকের অর্থাৎ বিচারকের ভূমিকা পালন করবে। আমি মনে করি ধার্মিক সব থেকে বড় এমপি এমএলএ হয়ে তার দায়িত্ব পালন করবে। কারণ যে প্রকৃত ধার্মিক হবে, বক ধার্মিকের কথা বলছি না, ওই ISIS এর কথা বলছি না, নারেক তকবীর আল্লাহু আকবার দিয়ে সাধারণ মানুষকে মেরে দিচ্ছে, ওদের কথা বলছি না। আমি ওদের কথা বলছি না, জয় শ্রীরাম দিয়ে মানুষকে খুন করছে, ওই ধার্মিকদের কথা বলছি না। আমরা যারা ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগুরুদের সহচর্য থেকে ধর্মের শিক্ষা নিয়ে যারা ধর্মচারণ করছে, তাদেরকে আমি মনে করি যদি তাদের হাতে দায়িত্ব ওঠে, তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আর এটাতেই মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীদের রাগ হয়ে যাচ্ছে। রাখতে হবে।